আমি আমার গ্রামে সহজ সরল মানুষদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করেছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কথাগুলো শুনবেন, আশা করি উপকার হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা আমরা সবাই জানি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি একটি সচেতনতামূলক ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। সেটা হলো, এখনকার যুগে আমরা সবাই টাকা পয়সার প্রয়োজন হলে এনজিও থেকে ঋণ গ্রহণ করি। ঋণ গ্রহণ করে নিজেদের কামকাজ শেষ করি, কারণ চাইলে এত এত টাকা হাওলাত পাওয়া যায় না। তো সেই সূত্রে ঋণ গ্রহীতারা যে কোনো ছোট ছোট কারণে প্রতারণার শিকার হচ্ছে। তেমনই এক প্রতারণার শিকার হয়েছি আমি। গতকালকে এক লোক আমার ভাবিকে ফোন দিয়ে বলতেছে উনি নাকি ম্যানেজার, আমাদের যে সঞ্চয় ছিল ওই সঞ্চয়ের টাকা আমাদের সামনের কিস্তির সাথে সমন্বয় করে দিবে, তার জন্য আমাদেরকে 5,000 টাকা ওনাকে আজকে দিতে হবে। তা আমার ভাবি বিষয়টা ভালোভাবে বুঝিনি, সেজন্য সে বলেছে যে আমি তো ঋণের বিষয় কিছু বুঝি না, আমি আমার ননদের নাম্বার দিচ্ছি, আপনি তার সাথে কথা বলুন। নাম্বার দেওয়ার সাথে সাথেই ক্রিং ক্রিং আমার ফোন বেজে উঠলো। আমি ফোন ধরলাম, আমাকেও সে সেম ভাবে বুঝানোর চেষ্টা করেছে। এমনকি সে আমাকে বলে, আপনি গত মাসে টাকা এত দেরি করে জমা দিয়েছেন কেন? এবং সে জানে যে আমার এ মাসের কিস্তি হলো শেষ কিস্তি। সবকিছু জেনে আমার মোবাইল নাম্বার পর্যন্ত জানে, যেগুলা খুবই গোপনীয়তার সাথে তথ্য সংগ্রহ করে রাখা হয় এনজিও অফিসে। সে এনজিও অফিস থেকে একজন বাহিরের প্রতারক কি করে আমার নাম্বারটা জানলো, আমার ইনফরমেশন জানলো। তো সে আমাকে ফোন দিয়েছে। আমি বলছি এখন আমি টাকা দিতে পারবো না, ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ, আপনাকে আমি কোথা থেকে টাকা দিব? তখন উনি আমাকে বলল, আপনাদেরকে তো আমরা কখনো ফোন দেই না, আজকে যেহেতু ফোন দিয়েছি নিশ্চয়ই আজকেই টাকাটা পরিশোধ করতে হবে। তা আমি বললাম, আমি আপনাকে কিভাবে টাকা দিব, আমার কাছে থাকতে হবে না? তারপরে আজকে হলো শনিবার, ব্যাংক সবকিছু বন্ধ, আপনাকে এখন আমি টাকা কি করে দিব? উনি বলে যে কোনো ভাবে আপনাকে বিকাশে দিতে হবে। তো ওনার এই আগ্রহ দেখে আমার কাছে ডাউট লাগলো, আমার কাছে মনে হলো সে কোনো ফাট্ট হইতে পারে বা প্রতারক হইতে পারে। তো সেই সুবাদে আমি তাকে বারবার বললাম যে আমি আপনাকে এখন কোনো টাকা দিব না, আমি আমার এরিয়া ম্যানেজারের সাথে কথা বলে তারপরে আমি আপনাকে টাকা পাঠাবো। কিন্তু এরিয়া ম্যানেজারের কথা শুনে সে সাথে সাথে রেগে গেল। রেগে গিয়ে আমাকে বলল তাকে ফোন দিতে হবে কেন? তা আমি আবার বললাম, আমি আমার এরিয়া ম্যানেজারের সাথে কথা না বলে 5,000 কেন, আমি 5 পয়সাও আমি আপনাকে দেব না। তো আমি এই কথা বলার পরক্ষণে সে আমাকে গালাগালি করে ফোন রেখে দিয়েছে, সে আর আমাকে ফোন দেয়নি। তা আমার প্রশ্ন এখানে রয়ে গেল, আমার এত গোপনীয় তথ্যগুলা বাহিরের মানুষ কি করে জানলো? আর আমার গ্রামের জনসাধারণের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না। যেই ম্যানেজার বলুক, অ্যাকাউন্টস ম্যানেজার বলুক, এনজিও থেকে ফোন দিবে, আপনি আপনার পরিচিত এরিয়া ম্যানেজারের সাথে কথা না বলে কোনো রকম আর্থিক লেনদেন আপনারা করবেন না। ধন্যবাদ সবাইকে।